আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আজকে আমি অটোক্যাড টুলসের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা গত টিউটোরিয়ালে অ্যারে কমান্ড পর্যন্ত কাজ জেনেছি, অ্যারে পর্যন্ত। আজকে জানবো আমরা আর্ক কমান্ডের কাজ। আর্ক মূলত বৃত্তচাপ অঙ্কনের জন্য অথবা কোনো দুটো অবজেক্টকে গোল করে গোল আকৃতি দানের জন্য। তো আর্কটা দেখেন এই পর্যন্ত ইচ্ছা মতো দাগ টেনে নিয়ে এই যে আর্ক বৃত্তচাপ। তো এটা আসলে কিভাবে কাজ করে আমি একটা লাইন কমান্ড নিয়ে দেখায় দিচ্ছি। লাইন নিলাম, এখন অফসেট নেই, অবজেক্টটা সিলেক্ট করলাম। আচ্ছা, মাপটা দিই। অফসেটটা কতখানি দূরত্ব, সাপোজ 10 ফিট দূরত্বে দেব, মিটার। তো আমরা এইটুকু আর্ক করে দেব। আর্ক কমান্ড নিলাম, এখান থেকে এখান পর্যন্ত আমরা আগে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা উপর দিকে টানি তাহলে ভিতর দিকে আর্ক হবে বা বৃত্তচাপ হবে, আর যদি নিচের দিকে টানি তাহলে উপর দিকে। টানার পর আমরা মাউস থেকে লেফট ক্লিক করব, বাস দেখেন এটা গোল হয়ে গেল। তো হচ্ছে আর্ক কমান্ডের কাজ। এরপর আছে হচ্ছে রোটেট কমান্ডের কাজ, ও সরি, মুভ কমান্ডের কাজ। সাপোজ আমরা এই অবজেক্টটাকে মুভ করতে যাচ্ছি, আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আমরা মুভ কমান্ডে ক্লিক করব। করার পরে এখান থেকে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব। আবার দেখাই, আমরা আগে এটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে মুভ কমান্ডে চাপবো। চাপার পরে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, করার পরে এইভাবে টানবো। যদি নিচের দিকে মুভ করি তাহলে এখান থেকে F8 চাপতে হবে, চাপলে নিচের দিকে করা যাবে এবং যে কোনো জায়গায় মুভ করা যাবে। এ হচ্ছে মুভ কমান্ডের কাজ। তো এখন রোটেট কমান্ড। রোটেট মানে তো আপনারা বোঝেনি, তারপর বলছি এটাকে যে কোনো একদিকে ঘোরানোর জন্য রোটেট কমান্ড ব্যবহার করা হয়। তো আমরা এটাকে আগের মতো আগে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে রোটেটে ক্লিক করলাম। করার পরে আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব আগের মতোই, এন্ড পয়েন্ট। এখন এটাকে কোন দিকে রোটেট করতে চাচ্ছেন, এইদিকে হলে এইদিকে, যদি বলেন এইদিকে রোটেট করবেন, এই যে রোটেট হয়ে গেল, দেখ পিকটা ঘুরে গেল। তো হচ্ছে রোটেট কমান্ডের কাজ। তো এখন সার্কেল। সার্কেল মানে তো জানেন বৃত্ত। তো সার্কেল কমান্ডে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এখান থেকে ড্র্যাগ করে যে বৃত্ত অঙ্কন করলাম, এই তো। এখন যদি এখানে মাপ বসান যে বৃত্তের ব্যাস আমি এত দিব, ব্যাস কত দিবেন, এখন আছে 29.11। তো এখানে আপনি ইচ্ছা মতো মাপ বসাই দেন, যে আপনি 10 ফিট ব্যাস দিবেন, ব্যাস হয়ে গেল। দেখি, বেশ। আসলে বৃত্তের মাপ দেওয়াটা একটু ভেজাল। আমরা মাপটা এইভাবে নিতে পারি, ওইভাবে যদি না হয় এখান থেকে একটা লাইন কমান্ড।
এখন আমরা এখান থেকে ডাইমেনশন কমান্ড নিয়ে, কারণ এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পাইলাম, এই যে 10। বাস, কিবোর্ড থেকে কন্ট্রোল+Z চেপে আমরা ক্লিন করে নিলাম। হচ্ছে সার্কেল কমান্ডের কাজ। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আসসালামু আলাইকুম।